আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটা ইউনিক যেভাবে হচ্ছে দম বিরিয়ানি রান্না করে ঠিক তেমনই দম বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি আপনাদের রান্না করে দেখাবো, এবং সেটা বাসমতি যে লম্বা লম্বা চালটা আছে সেই চালের। চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি এখানে হচ্ছে প্রায় 1 থেকে 1.5 কেজির মতো পেঁয়াজ কুচি কুচি করে রাখা ছিল, সেই পুরোটাই আমি এখানে ঘিতে ভেজে নিব। এবার বলেন ঘি কেন? এটা ঘিতে ভাজলে এর যে ক্রিস্পিনেসটা সেটা থাকবে, কিন্তু যদি আপনি সয়াবিন তেলে শুধু ভাজেন তাহলে আপনার ওটা একটু তেনিয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি এটাকে পুরো ঘিতে আমি এই পেঁয়াজটা ভেজে নিব। এবার আসি আলুতে। আলুগুলো আমরা হালকা একটু কালারের জন্য জাফরান দিছি, একটু শুকনা ঝালের গুঁড়ি দিছি, হলুদ দিছি, লবণ দিছি। লবণ দিয়ে আধা ঘন্টা এগুলো মেরিনেট করা ছিল আলুগুলো। দেন এখন ওটাকেও ঘিতে ভেজে নেওয়া হচ্ছে। প্রত্যেকটা রাঁধুনির আর্টিস্টদের একটা না একটা গোপন তথ্য থাকে, আপনাদের ফুল ভিডিও কখনোই তারা দেখাবে না। আমি আপনাদের এই ভিডিও দিয়ে চ্যালেঞ্জ করতে পারি যে সেম টু সেম রেস্টুরেন্টের থেকেও সুন্দর কাচ্চি বিরিয়ানি আপনারা তৈরি করতে পারবেন, এটা যদি আপনারা নিয়ম ফলো করেন। দেখছেন কালারটা কি দারুণ আসছে আলুর। বিরিয়ানির আলু বলে কথা, সেটা তো অনেক টেস্ট হইতেই হবে, কারণ সবাই টেস্টের জন্য এই বিরিয়ানির বসে থেকে কিন্তু আলুটাই খুঁজে বেড়ায়। এবার আমাদের পেঁয়াজের বেস্তাটা হতে লাগুক, তার মধ্যে এই মিক্সিংটার কথা আপনাদের আমি বলে রাখি। এটা হচ্ছে 1 পোয়া গরুর দুধ ছিল, তার মধ্যে আমি 1 টেবিল চামচ আমি ঘি দিয়েছি, এবং সাথে আমি অ্যাড করেছি ফুল ক্রিম পাউডার দুধ 4 টেবিল চামচ উঁচু। আর একটা কথা আমি বলে রাখি, যেগুলো আপনার রান্না চালানোর আগে রেডি করে রাখতে হবে সেগুলো সেভাবে রেডি করে রাখবেন। তার মধ্যে এইটা একটা, রান্না চালু হওয়ার অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা আগে এটাও আপনি মিক্সড করে রেডি করে রাখবেন। এবার চলেন মাংসতে যাই। মাংসটাও আমরা হচ্ছে সকালে যদি আপনি মেরিনেট করে রাখেন, দ্যাট মিনস 9টা 10টার দিকে, তাহলে আপনি 12টার দিকে আপনি রান্না করতে পারবেন। এমন একটা ডিস্টেন্সে আপনি যদি রাত্রে রান্না করতে যান তাহলে সন্ধ্যার মধ্যে আপনি মেরিনেট করে রাখবেন। এভাবে আপনি মেনটেন করে মেরিনেট করে রাখবেন। এবার আসেন কি দিয়ে মেরিনেট করবেন। তো এটা হচ্ছে আপনার টকের পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে টক দইটা হবে 1/2 কাপ। আমার এখানে মাংস আছে 1.5 কেজি খাসির মাংস, তো তার জন্য আমি 1/2 কাপ নিছি। আপনারা যদি 1 কেজি নেন খাসির মাংস তো আপনারা সেভাবে মেজারমেন্ট করে একটু কমাই নেবেন। এবং সাথে হচ্ছে পেস্তা বাদাম বাটা 1.5 টেবিল চামচ উঁচু 1 টেবিল চামচ উঁচু আদা বাটা। এই 3টাই হচ্ছে আপনাকে এক্সট্রা দিতে হবে, টক দই, পেস্তা বাদাম আর আদা বাটা। এই 3টা ছাড়া বাকিটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানির মশলা আছে, সেই বিরিয়ানির মশলা 1 কেজি খাসির মাংসের জন্য একটাই যথেষ্ট। বাট আপনি যেহেতু আমার হচ্ছে 1.5 কেজি, তো আমি একটা প্যাকেট পুরো নিছি এবং আরেকটা প্যাকেটের হাফ নিছি, নিয়ে সবগুলো মিক্স করে এভাবে রেখে দিছি। আর যেহেতু মশলার ভিতরে কিন্তু 2টা প্যাকেট থাকে, একটা গুঁড়ি মশলা আর একটা হচ্ছে দানা মশলা। সেই দানা মশলাটা আমি লাস্টে উপরে ছড়ায় রাখছি, বাট ওটা আমি মিক্স করিনি। আর যেটা গুঁড়ি মশলা ছিল সেটা আমি ভিতরে দিয়ে মিক্স করে নিছি। পুরো ভিডিওর ফাঁকে আপনাদের কিছু টিপস দেওয়া হবে, যেগুলো অন্যান্য রাঁধুনিরা বা যে সমস্ত রেসিপি শেয়ারকারীরা আছে তারা কিন্তু বলবে না, বিশেষ করে মাস্টার শেফ যারা। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। অনেকের হাড়ের নিচেও লেগে যায়, সেটাও না লাগে তার জন্য টিপস দিব। এর মাঝে আমাদের পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, তো এটা আমি ঠিক এই ঢাকা অবস্থাতেই আমি চুলার উপরে উঠাই দিছি। আর এই যে হচ্ছে আমাদের পেঁয়াজের বেরেস্তা, পুরোটাই আমি এই যে ছেঁকে নেওয়ার জন্য একটা ঝাঁঝরির উপরে রাখা হয়েছে। ঝাঁঝরি না কি বলে এই চামচটাকে, যাই হোক আপনারা বলে দিন কমেন্টে। এইটার উপরে এইভাবে ঝরা দিয়ে রাখছি তেল। আমাদের এই কাচ্চি বিরিয়ানিটার কিন্তু কোনো প্রকার হাতে তেল লাগবে এতটা তেল হবে না, আমাদের অনেক স্বল্প তেলের পরিসরে আমাদের এটা বানানো। আর এই যে দেখছেন কিশমিশ আছে এবং আলু বোখারা আছে। কিশমিশ তো এতটুকু নিয়েছি, কিন্তু আলু বোখারা হচ্ছে 8টার মতো নিয়েছি 1.5 কেজির জন্য। তো আপনারা দেখা গেছে 1 কেজির জন্য অন্তত পক্ষে 5 থেকে 6টা তো নেবেনই। এই প্রণালীগুলো আপনার সবসময়ের জন্য রেডি করা থাকবে, এবং গোশটা হতে আপনাদের আমি সব ধাপে কোনটা কখন দিতে হবে বলে দেব। এখন চলেন গোশটা একটু নাড়া দিয়ে আসি ঢাকনা তুলে। এই যে এখন ঢাকনাটা তুলে এখন গোশটা একটু আমরা নাড়া দিয়ে নিই। এটা আপনি প্রায় 10 মিনিট 5 মিনিট না 10 মিনিট পর আপনি এটাকে নেড়ে দিবেন। কষ্ট না করলে কোনোদিনও কেষ্ট মেলে শুনছেন? আসলে কষ্ট করে রান্না করতে হবে। যেমন মনে করেন এই যে আমরা এই পর্যায়ে একটু 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিটা কিন্তু আমরা দিয়ে মেরিনেট করছিলাম না, এই ঘিটা আমরা এখন দিয়ে দিলাম 1 চামচ।
টেবিল চামচ। তো যাই হোক, কষ্ট না করলে কেষ্ট মেলে না। আমরা কিন্তু ইচ্ছা করলে এটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিতে পারতাম, বাট ওটা কিন্তু আপনার স্বাদ বাড়বে না। আমরা প্রায় হচ্ছে 1 ঘন্টা 10 কি 15 মিনিটের মতো আমরা এটাকে সিদ্ধ করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তো এভাবে যদি আপনি কষায় নেন তাহলে অবশ্যই আপনার খাবারের টেস্টটা একদম ফুললি চলে আসবে, কোনো দিক দিয়ে খামতি কমতি হবে না। তবে হ্যাঁ, এই 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আপনি ঠিক 10 মিনিট পর আপনি একবার এসে নেড়ে যাবেন। যদিও আপনি নন স্টিক একটা কুকওয়্যার নেবেন, তারপরেও এর একটা টিপস আছে যে আপনার নিচে লাগবে না, সেভাবে আপনাকে আমি দেখাই দিব। এবার আসেন চালে। চাল কিন্তু এটা হচ্ছে 1 কেজি 300 টাকা সামথিং, আমার সঠিক দামটা মনে নেই। আমি এটার হচ্ছে 3 পোয়া চাল নিছি। ও হ্যাঁ, গোশটা কিন্তু যে আছে আমরা আস্তে আস্তে করে করতেছি, সেই আঁচটা আপনাদের দেখাই দিই। এই যে দেখেন, আমি কিন্তু একটা তাওয়ার উপরে এই ননস্টিক কুকওয়্যারটা নিয়েছি এবং তাওয়ার নিচের জালটা হচ্ছে ঠিক এই পরিমাণে। আপনারা সেটা বুঝে নিয়ে যারা রান্না করেন সবসময়ের জন্য তারা দেখে বুঝতে পারবেন। দেখেন আমার কষাতে কষাতে এটা আমার পানিটা পুরোপুরি টেনে আসছে, হালকা মশলা গায়ে আছে জাস্ট। এই পর্যায়ে এটা আঁচ বন্ধ করে রাখবো। এটা হয়ে গেছে। আর আমি রাইসের জন্য যে পানিটা দিছি সেটার সম্পর্কে বলি। তো আমি যে পানিতে চাল দিব সেই পানিটা হচ্ছে আমি বলক তুলে নিলাম। এখন আমি চাল দিব। চালটা কিন্তু আমি 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। দেন এই ঝাঁপিতে করে পানিটা ছেঁকে ফেলে দিয়ে এই পানিতে আবার আমি চালটা দিয়ে দিলাম। আবার এই ঝাঁপিতেই কিন্তু আমি এই রাইসটা যখন পারফেক্ট সিদ্ধর পর্যায়ে চলে আসবে তখন কিন্তু আমি ছেঁকে নিব। এই পুরো পানিটাই আমার ফেলে দিতে হবে। এবার আসেন আমি এর মধ্যে কি কি দিলাম সেটা বলি। পানির পরিমাণ ইচ্ছা মতো, যেন রাইস একটা না লাগে, তার জন্য আপনি ইচ্ছা মতো পানি নেবেন। এবং সাথে হচ্ছে একটু পরিমাণ মতো কিছু লবণ নেবেন স্বাদের জন্য। দেন 3 থেকে 4 টেবিল চামচ সয়াবিন তেল নেবেন। এবং সাথে হচ্ছে শাহি জিরা, কাবাব চিনি, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে আপনি ওই পানিটাকে বলক তুলে নেবেন। তারপরে রাইসটাকে ঢেলে দিবেন। এই যে আমার রাইস একটা পারফেক্ট সিদ্ধতে চলে আসছে এবং আমি সেই ঝাঁপিতেই আবার এই রাইসগুলা ছেঁকে নিচ্ছি। এই যে হচ্ছে আমার রাইসটা, দেখেন চাপলে কিন্তু গলতেছে না, বাট আমি যখন ভেঙে ফেলবো ভেঙে যাচ্ছে, কিন্তু চাপলে কিন্তু গলবে না। ঠিক এই পর্যায়ের মতো সিদ্ধ হবে আর কি। আর আরেকটা জিনিস, চাল ধোয়ার পরে কিন্তু ঠিক 15 মিনিটই হবে চাল ভেজানো, পুরো পানি দিয়ে ভিজাবেন। সেটা হচ্ছে 15 মিনিটের 1 মিনিট কম হবে না, বেশি হবে না, তাহলে পারফেক্ট চালটা আসবে না। আমি এবার এই যে বড় একটা সসপ্যানের মতো নিয়েছি এবং তার মধ্যে ঘি দিয়ে নিলাম। আমার কিন্তু রান্নাটা পুরোই ঘির মধ্যেই চলতেছে, সয়াবিন তেল কম ইউজ করছি বললেই চলে। আর এই যে আমার মিশ্রণটা ছিল, সেই মিশ্রণের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো চিনি গুলাই নিলাম। দেন আমার যখন ঘিটা গরম হয়ে এলো, আমি হচ্ছে এটা কিন্তু আমার সেই তাওয়ার উপরেই সসপ্যানটা বসানো, আমি দেখাই দেবো আপনাদের। তো আমি হচ্ছে ওই ঘির উপরে এবার এই চালটা আমি ঝরা হয়ে গেলে পানি আমি সুন্দর করে বিছাই দিব। এটা হচ্ছে কিন্তু আমি এখন দমের মতো দিব, বাট ওরকম আটা মুখে গোলানি দিয়ে আটকে দেওয়া মুখ, সেরকম আমি কিভাবে লেয়ারগুলো বসাচ্ছি আপনারা কিন্তু খেয়াল করবেন। এটা কিন্তু আমার চুলার উপরে এখন আমি দিইনি, চুলায় দেওয়ার জন্য আমি রেডি করে নিচ্ছি সসপ্যানে। যখন আমার ঘিটা গরম হয়ে গেছিল তখন সেই পর্যায়ে আমি নিচে নামাই নিচ্ছি চুলা থেকে। এই যে এখন আমি মাংসের ইগুলা, এই যে আলুগুলা সব মিলাই এর মধ্যে এখন আমি দমে বসাই দিব। ও হ্যাঁ, আমি হচ্ছে মাংস প্রায় হয়ে আসার 15 মিনিট আগে আমি আলুগুলা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। ওই যে তাপে যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। আমার অলরেডি আলুটা সিদ্ধ হয়ে গেছিলো বেশি। এই যে দেখেন না, ভেঙে যাচ্ছে আলুগুলা। তো আমি এই ভাজে এই গোশগুলা এভাবে খাসির মাংসগুলা আমি ছড়াই দিব। দেন আরেক লেয়ার আমি রাইস দিব। আর ওই যে মিশ্রণটা আমি বানায় রাখছিলাম চিনি ওগুলো দিয়ে, এই যে দেখেন কিভাবে আমি চামচ দিয়ে এগুলো ছড়ায় দিচ্ছি। আবার যখন লাস্টের আরেকটা লেয়ার হবে তখন আবার আরেকবার এই মিশ্রণটা দিব। এখন আমি পুরো মিশ্রণটা দিচ্ছি না। এই মিশ্রণটা দেওয়া হয়ে গেল। এখন আমি পেঁয়াজের যে বেরেস্তা করে রাখছিলাম সেইটার হচ্ছে হাফ বেরেস্তা আমি এখনই এখানে ছড়াই দিব, বাকি হাফ হচ্ছে পরের জন্য রাখবো। আর সেই আলু বোখারা হচ্ছে 4 থেকে 5টাই আমি এখানে দিয়ে দিব এবং উপরের একদম উপরের লেয়ারে আমি 2 থেকে 3টা দিব। আর এই যে কিছু কাঁচা ঝাল এভাবে আমি দিয়ে দিচ্ছি। আর কিচমিচগুলাও অর্ধেক আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এবং বাকি অর্ধেক আবার উপরে দিয়ে দিব। এবং এই পর্যায়ে দেখেন আবার আমি আরেক লেয়ার এই রাইসগুলো এবার আমি ফুললি দিয়ে দিব। পুরো রাইসটা এই মাংসগুলোকে ঢেকে দিব, পুরোপুরি ছড়ায় সুন্দর ঢেকে দিলেই তো জিনিসটা একটা দমের মধ্যে পড়ে যায়, বুঝেন না? পুরা রাইসটা এটার ভিতরে দেয়া হয়ে গেলে এই পর্যায়ে আমি কাঁচা ঝাল দিয়ে দিব আবার। দেন আমার কাঁচা ঝাল দেওয়া হয়ে গেলে বাকি যে বেরেস্তাটুকু ছিল সেগুলো এবার আমি সব দিয়ে দিব। আর আলু বোখারা যেই আরো 2-3 পিস ছিল আর
আর কিশমিশ, সেগুলো কিন্তু আমি এই যে দিয়ে দিচ্ছি। আর যে এই বাকি অংশ এই লিকুইডটা ছিল, এই লিকুইডটাও এবার আমি পুরোপুরি দিয়ে দিব। সম্পূর্ণটাই এই লেয়ারে ইউজ করব, যেহেতু আমি লেয়ার দুটো করছি। এটাই আমার লাস্ট লেয়ার। এখন বাকি মাংসগুলো আমি সব দিয়ে দিচ্ছি, সুন্দর করে এক একটা সাজায় দিচ্ছি। মশলাটা পুরো কমপ্লিট করে কেটে নিয়ে দিতে হবে, কারণ এর মশলাটাই আসল, মশলা স্কিপ করা যাবে না। এবার ঢাকনাটা দিয়ে আমি বসাই দিচ্ছি, এবং এর চুলার আঁচটা আমি বললাম তো আপনাদের, এটাও ঠিক আমি তলে একটা তাওয়া দিয়ে তারপরে এই জালে রাখছি। এবার এই যে দেখেন আমার প্রায় 15 মিনিটের মতো এরকম রাখা হয়েছিল। দেন আমি এই যে ভিতরে নেড়ে চেড়ে একটু দেখতেছি, আমার ভাত যে একটা চাপ দিলে গলতেছিল না, বাট ভেঙে যাচ্ছিল, সেটা এখন আমি চাপ দিয়ে দেখি যে এটা গলে যাচ্ছে। তো আমি এটা দেখার পরে নামাই নেব। আর এই পর্যায়ে আপনি কিছু সময় দমে রাখবেন, হয়ে যাওয়ার পরেও কিছু সময় দমে রাখবেন। দমে রাখলে আপনার হচ্ছে সবটা আর কি, ঘ্রাণটা সব কিছু মিক্সিং হতে আর কি সুবিধা হবে। দেন আপনি যখন খাবেন, খাওয়ার সময় এটা নেড়ে চেড়ে তারপরে হচ্ছে প্লেটে উঠাবেন। একটা জিনিস দেখছেন, খালি তাওয়াটা দেওয়ার জন্যই আমার কিন্তু তলে কোথাও কোনো চাল লেগে যায়নি। এবার ভিডিওর একটা আসল কথা নিয়ে আসি আপনাদের সামনে। এই রান্নাটা পুরোই হচ্ছে আমার মামির শেখানো। আমার মামি রান্নায় খুবই পটু, পুরোটাই ক্রেডিট তার। আসলে আমি তার মুখের ভাষাটাই আমি আমার মতো করে বলছি। যিনি এই যে খুন্তি নাড়তেছেন, তিনি হচ্ছে আমার মামি। সবাই আমার মামিকে একটা ধন্যবাদ দিবেন যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে, এবং এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকার জন্য একটা লাভ রিঅ্যাক্ট দিবেন। আল্লাহ হাফেজ। আপনাদের দেখার জন্য মাংসটা দেখাচ্ছি, কত সফট হয়েছে মাংসগুলোর ভিতরে, এত জুসিনেস ছিল, কোনো ড্রাই ছিল না। আর এখানে একটা টিকিয়াও ছিল। টিকিয়া রেসিপি অন্য আরেকদিন দিব।